আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম। আমি একটা ইউনিভার্সিটিতে আছি লেকচারার হিসেবে। আমি 2016 সাল থেকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলাম। পরে প্রথমে ইনসুলিন নিতে হতো, তারপর একটা পর্যায়ে এসে ট্যাবলেট। এরপরে 20 সাল থেকে স্যারের লাইফস্টাইল অনলাইনে দেখে করোনার মধ্যে শুরু করেছিলাম। এরপরে একটা পর্যায়ে এসে এখন আলহামদুলিল্লাহ কোনো ঔষধ লাগে না। ঔষধ ছাড়াই আমার এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণেই থাকে বলা যায় আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন মাঝে মাঝে আসি, এসে চেক আপ করে যাই। এখন আজকে এসেছি আমার আম্মার ভাইয়াকে নিয়ে। আমার আম্মা ক্যান্সারের পেশেন্ট 2019 সাল থেকে, এই জন্যে সেটা রিমুভ হয়ে গেছিল, কিন্তু এখন এসে 2025 সালের লাস্টে আবার সেটা রিপিট করেছে। এই জন্য এখন স্যারের এখানে নিয়ে আসছে আজকে আম্মাকে। আর ভাইয়াও কিছুদিন ধরে ডায়াবেটিস প্লাস উচ্চ রক্তচাপে ভুগছে, এখানে তাকেও নিয়ে এসেছি আজকে। এখন বাকিটা দেখা যাক যে মেনে কত দূর আমরা সুস্থ হতে পারি। যেহেতু আমি সুস্থ হয়েছি, এই জন্য আমার আত্মবিশ্বাস আছে যে আমার ফ্যামিলি এবং বন্ধুরা যাদেরকে উৎসাহ দিচ্ছি এটার জন্য, আশা করি তারাও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওরকে কিন্তু অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, তো দেখেন, আমাদেরকে যারা সত্যি ফলো করে, ওর চেহারা দেখলে আমি বুঝি যে ও ফলো করে কি করে না। আমাদের সম্পর্কে যে জানে, তার চেহারা দেখলে বুঝি সে জানে কি জানে না। আমার কথা বুঝতে পারছেন? তো জেকে লাইফস্টাইল বোঝা মানে হলো এরকম সৌন্দর্য লাগবে। বোঝা মানে আমি সব বুঝি, কিন্তু আমি চেহারার মানে বা আমি কিছু এই বোঝা দিয়ে আমার কোনো লাভ নেই। ওটা আমার শরীরের বোঝা ছাড়া আর কিছু যায় আসে না। আমি জিজ্ঞেস করেছি আপনি বুঝেছেন কিনা জিনিসটা, ঠিক আছে? বোঝা মানে হলো যে সেটা আপনি মেনেছেন কিনা, সেটা আপনার আত্মার ভিতরে ঢুকেছে কিনা, সেটা আপনার মনের ভিতরে ঢুকেছে কিনা, সেটা আপনার শরীরে প্রভাব পড়েছে কিনা। বোঝা মানে হলো তাই। তাহলে বলতে হবে যে আমি বোঝার চেষ্টা করছি। আপনার উত্তরটা কি ছিল? এখানে দাঁড়িয়ে বলতেন স্যার আমি এখনো বুঝি নেই, বোঝার চেষ্টা করতেছি। অলরেডি আমি এখানে টেস্টে দিয়েছি, অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাকেও মানতে হবে, আমি মানা শুরু করেছি। আমি উত্তরটা দিয়ে দিলাম আপনার। এটা ছিল আপনার উত্তর, আপনি বুঝতে পারেননি। আপনার এই প্রশ্নের উত্তর হলো এটা, ঠিক আছে? আমি সঠিক বলেছি, এখন খুশি হয়েছেন আপনি? এটাই আপনার এটা উত্তর ছিল, ঠিক না? এইটাই আপনি বুঝায় বলতে পারেন না, এখন বলছি, ঠিক আছে? খুশি? বসেন। হ্যাঁ, উনি অলরেডি টেস্ট দিয়েছেন, তার মানে বুঝতে পেরেছেন যে এটা ছেলের জন্য না, এটা আমাকে মানতে হবে। ও বুঝতে পেরেছে ওর মাকে যদি ও আগে মানাতে পারতো, তাহলে ক্যান্সারটা আবার সারফেসে আসতো না। মনে রাখবেন, ক্যান্সারের যত চিকিৎসাই করেন না কেন, সেটা হলো হয়তো কেমো দিলেন, হয়তো রেডিয়েশন দিলেন, হ্যাঁ, হয়তো কোনো আপনার প্রসিজিউর, সার্জিক্যাল কোনো প্রসিজিউর করলেন, হোয়াটএভার, সেটা হলো ওইটাকে আপনি মারার জন্যে। কিন্তু নতুন তৈরি হওয়া কিভাবে প্রতিরোধ করতে হবে, কেন হলো, আগেই ক্যান্সারটা হয়েছিল কেন, নেক্সট আবার হবে, সেটার ব্যাপারে ডাক্তারদের কোনোই পরামর্শ থাকে না। সত্য কি মিথ্যা? সত্য কি মিথ্যা? এটা সত্য স্যার। আচ্ছা, তাহলে ওর মাকে তো ক্যান্সারের চিকিৎসা করে দিয়ে দিছে, ক্যান্সার তো শেষ করে দিছে, কিন্তু মা তো এখনো শেষ হয়নি, এত বাইচে আছে। তাহলে জীবিত থাকলে আবারও ক্যান্সার হইতে পারে। এখন সেটা থেকে বাঁচবে কিভাবে? এইটা হলো লাইফস্টাইল। অর্থাৎ আমাদের লাইফস্টাইল যারা সঠিকভাবে ফলো করবে, ইনশাল্লাহ আশা করা যায় ক্যান্সার হবেই না। আর যদি হয়েও যায়, তাহলে সেটা চিকিৎসা করার পরে সে আবার যদি এমনভাবে চলে, তাহলে আর হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, রিপিট হবে না। ক্লিয়ার? তবে এইখানে সঠিকভাবে মানলে হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, বাকিটা তো আল্লাহর ইচ্ছা, তাই না? তো থ্যাংক ইউ ব্রাদার। সো মানে ইউ আর ভেরি নাইস ম্যান। এবং মানে উনি শিক্ষকতা করেন এবং খুব ভালো, মানে খুবই ব্যালেন্সড একটা মানুষ আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের অনেক ভালোবাসেন। এবং দেখেন এই যে ব্যালেন্সড লোকের চেহারা কেমন হয়, দোজ দে আর নলেজেবল। তাই জন্য নলেজ আপনার ভিতরে আছে কিনা আপনার চেহারা দেখে আমি বুঝবো। আর আমাকে কে মানে না মানে আমি তাকালেই বুঝতে পারি। কে বুঝেছে বোঝেনি সেটা তাকালেই বুঝতে পারি। যার আন্ডারস্ট্যান্ডিং নেই তার সাথে আমার কথা বলে লাভ নেই। আগে তাকে শিখতে হবে, 3 মাস ভিডিও দেখতে হবে, ভালো করে শিখতে হবে, বুঝতে হবে, নিজে মানতে হবে। তখন বুঝবে যে তার ছেলেকে বাকি জীবন এভাবেই চালাতে হবে। ওর প্যানক্রিয়াস থাক বা না থাক, যা ইচ্ছা তাই হোক, ওকে এটাই মেনে চলতে হবে বাকি জীবন। আর যদি কখনো তার প্যানক্রিয়াটিস আবার আসে, তখন হয়তো তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে। বাট যদি এভাবে চলতে পারে, তাহলে আশা করা যায় আর জীবনে হয়তো কোনোদিন তার প্যানক্রিয়াটিস তাকে ডিস্টার্ব করবে না। উত্তর পেয়েছেন? এটাই হচ্ছে কথা। স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ। স্যার আমার বাচ্চার বয়স 6 বছর। এখন বাচ্চার গ্রোথটা একটু কম। এখন ওর ফুড হ্যাবিটটা যেটা আছে অ্যাজ ইউজুয়াল চেষ্টা করি আমার মতো করেই করতে, তারপরেও ছোটো মানুষ তো অতটা পেরে উঠি না। এখন স্যার এই বাচ্চার জন্য কি ভিনেগার খাওয়া যাবে কি না? আমি এটা পুষ্টিবিদের কাছে শুনেছিলাম, তারা আমাকে বলছিল যে শিশুর বিশেষজ্ঞর সঙ্গে কথা বলতে, যে সে ভিনেগার খেতে পারবে কিনা। এটা একটু প্রশ্ন ছিল। ছোট বয়স কত? 6 বছর স্যার। দরকার কি, ও একটু লেবুর রসটা সেগুলো দরকার নেই। আর একটু যদি খেতেই এই দেশে একটু কম হচ্ছে গ্রোথের জন্য ওকে ভালো প্রোটিন খাওয়াতে হবে। ভিনেগার দিয়ে তো কেউ গ্রোথ হবে না।
না আমি ভাবছিলাম যে হজমটা ভালো হজম ভালো হওয়ার জন্য একটু খেলে কোনো প্রবলেম নাই, এটা যেহেতু সিরকা, হ্যাঁ, এটা আমি যেমন লেবু খেতে পারি, ওর ডোজ হবে খুবই মিনিমাম কোয়ার্টার, হ্যাঁ কোয়ার্টারেই, হ্যাঁ মানে আপনারা যখন খান ওরে একটু দিলেন আর কি সামান্য এটা। বাট ওর বেশি দরকার হচ্ছে প্রোটিন ইনটেক করা, তাকে অ্যাক্টিভিটি করানো, হ্যাঁ প্রোটিন ইনটেক, অ্যাক্টিভিটি এবং স্লিপ কোয়ালিটি, আর্লি ঘুমানো, এগুলো ঠিক থাকলে ও আস্তে আস্তে বেড়ে উঠবে। জি স্যার। হ্যাঁ ক্যাচআপ গ্রোথ হয়ে যাবে। ক্যাচআপ গ্রোথ মানে যদি তার কোনো নিউট্রিশন ডেফিসিয়েন্সির কারণে পরে যখন আবার বড় হয় তখন ও একবারে ওটা ক্যাচআপ করে ফেলতে পারে, হ্যাঁ মানে গ্রোথটা সে ধরে ফেলতে পারে, এটা ক্যাচআপ গ্রোথ বলে, ক্যাচ আপ গ্রোথ, হ্যাঁ বাচ্চাদের। তো এটা আবার দেখবেন ও বড় লম্বা হয়ে যাবে। আমার এক ফ্রেন্ড সবসময় আমার চেয়ে ছোটো ছোটো ছিল, এরপর আবার লম্বা হয়ে আমার চেয়েও লম্বা হয়ে গেছে, হ্যাঁ মানে ও আবার এরকম আর কি, হ্যাঁ বাচ্চারা এরকম হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।